হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস মেন্স এর যে বাংলার ব্যাকরণের সমাস অধ্যায়টা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে, মিসেলেনিয়াস বলো, ক্লার্ক বলো, ফরেস্ট বলো, আইসিডিএস বলো, মানে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে যে ব্যাকরণগুলো এসছে আমি সেগুলোকেই চেষ্টা করছি সমাধান করে দেওয়ার। ঠিক আছে? যদি কারোর মনে হয়, যদি কেউ বলো যে মানে তোমাদেরকে সমাস আলোচনা করে দিতে হবে, কীভাবে সমাস করবে পরীক্ষাতে সেটাও শেখাতে হবে, কমেন্টে জানিও। আমি চেষ্টা করব ক্লাস দিয়ে বুঝিয়ে দেওয়ার, কারণ সমাস সোজাই আর কি, মানে যদি কেউ ঠিকঠাক করে অভ্যাস করে তাহলে সোজাই। গত দুটো পরীক্ষাতে মিসেলেনিয়াস মেন্সে কিন্তু আসেনি সমাস, ওখানে এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন আর সার্থক বাক্য প্রয়োগই দিয়েছিল, কিন্তু আসতেও পারে। অনেক পরীক্ষাতে কিন্তু এসছে এবং মিসেলেনিয়াস মেন্সেও দু একবার এসছে আগে। ঠিক আছে? তো এটাকে অ্যাভয়েড করলে কিন্তু হবে না। ফরেস্টের 2008 সালের কোশ্চেন দেখো কি বলেছে। কুন্দ শুভ্র, কুন্দর ন্যায় শুভ্র। কুন্দ হচ্ছে চামেলি ফুল, চন্দ্রমল্লিকা ফুল, যেমন জুঁই ফুল চন্দ্রমল্লিকা, তো ওইটা হচ্ছে কুন্দর ন্যায় শুভ্র, ওরকম সাদা হয় কুন্দ শুভ্র মানে। ঠিক আছে? তো দেখো মাঝখানে ন্যায় আছে, এই মাঝখানে যদি ন্যায় হয় এটা উপমান হয়। ঠিক আছে? তো খেয়াল রাখবে। আর শেষে ন্যায় হলে উপমিত কর্মধারায় হয়, আর মাঝখানে ন্যায় হলে উপমান কর্মধারা হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু ব্যাস বাক্যটা করতে হবে, পাশে সমাসের নাম লিখতে হবে, কী ধরনের সমাস, না হলে কিন্তু নাম্বার দেবে না। ঠিক আছে? সমাসের নামটা লিখতে হবে অবশ্যই, অন্তত উপমান বা উপমিত না লিখো, কর্মধারায় লিখো তাহলেও হবে, কিন্তু লিখতে হবে কী ধরনের সমাস। বুধমণ্ডলী, বুধের মণ্ডলী, বুধ মানে হচ্ছে পণ্ডিতদের মণ্ডলী। ঠিক আছে? তো সম্বন্ধ তৎপুরুষ। মনোলোভা, মন লুব্ধ করে যে, উপপদ তৎপুরুষ। বা মন লোভায় যে, বা মন লোভায় যিনি, তুমি যে করতে পারো, যিনি করতে পারো, কোনো অসুবিধা নেই। মন লোভায় যে, এটা করলেও হবে। আচ্ছা দেখো এবার বিনিদ্র, বিগত হয়েছে নিদ্রা যার। ঠিক আছে? তো লঞ্চর্থক বহুব্রী বা এটাকে না বহুব্রীও বলে, এইটাই বলবে তোমাকে, এই কথাটাই উল্লেখ করতে হবে। যে বানানটা আছে এটা কিন্তু একটু টাফ উচ্চারণ হয়, আর এই বানানটা লেখাটা মানে ঠিকমতো না লিখলে, ইংটা না দিলে কিন্তু নাম্বার দেবে না। ঠিক আছে? তো বা তুমি এটা করতে পারো না তৎপুরুষ, নেই নিদ্রা, বিনিদ্র। ঠিক আছে? তাও হয়। গ্রাস আচ্ছাদন, গ্রাস ও আচ্ছাদন মানে অন্ন ও বস্ত্র। ঠিক আছে? তো গ্রাস ও আচ্ছাদন, গ্রাস আচ্ছাদন দ্বন্দ্ব সমাস। 2018 দেখো কি এসেছিল, মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। এখানে দেখো দেখো ন্যায়টা শেষে আছে, এটা উপমিত হয়ে গেছে। ন্যায়টা মাঝে ছিল আগেরটায়, ন্যায় মাঝে থাকায় কী হয়েছিল, উপমান হয়েছিল। এটা ন্যায় শেষে আছে, যেন উপমিত হয়েছে। ঠিক আছে? এবার দেখো যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। শূল পানি, শূল পানিতে যাহার, হ্যাঁ, হাতে যার শূল, ত্রিশূল যার আছে, শূল পানিতে যার, বহুব্রী সমাস। আগা গোড়া, আগা থেকে গোড়া পর্যন্ত, এই সমাসটা আমি নতুন শুনেছি, পঞ্চমী তৎপুরুষ। এটা গুগল করছিলাম যখন, মানে আমি কোনো বইয়ে কখনো পাইনি আর কি, এমনকি বামনদেব বই এটা পাইনি। বাংলাদেশের বিভিন্ন বইতে এটা পড়ানো হয় মেবি, তাই জন্যে হয়তো দিয়েছে, কিন্তু এটা আমি পাইনি। তৎপুরুষ লিখলে হবে, কিন্তু এটা অব্যয়ীভাবটাই বেটার হবে মনে হয়, এটা অব্যয়ীভাব সমাসটাই বেটার হবে, এটাই চেষ্টা করবে লেখার। আগা থেকে গোড়া পর্যন্ত। আজকাল, আজকাল দ্বন্দ্ব সমাস। গাছ পাকা, গাছে পাকা বা গাছ পাকা লিখলেও হবে, শুধু গাছ লিখে পাকা লিখলেও হবে। এটা অলুক তৎপুরুষ বা অধিকরণ তৎপুরুষ। যদি গাছ পাকা লেখো অলুক তৎপুরুষ, এটা একই ব্যাপার। অধিকরণ তৎপুরুষ লিখলেও হবে, অলুক তৎপুরুষ লিখলেও হবে, দুটোই হবে। কালিদাস, কালীর দাস সম্বন্ধ তৎপুরুষ। তোমরা, তুমি ও সে দ্বন্দ্ব সমাস। সুধী, সুধী যাহার, সুধী যাহার মানে বুদ্ধি যার ভালো, দেখা বলা হচ্ছে সুধী। বহুব্রী সমাস, লাস্টে যাহার হলে এটা বহুব্রী হয়। ঠিক আছে? তো উপকথা, কথার সদৃশ, অব্যয়ীভাব সমাস। আর যদি উপকূল বলতো, উপকূল বললে কিন্তু কুলের সমীপে হতো, দন্তের স, ময় দীর্ঘী, প
পয়েকার। কুলের সমীপে উপকূল, ওটাও অব্যয়ীভাব সমাস হবে। বুধাদিত্য, বুধ ও আদিত্য মানে বুধ আর সূর্য দুটো মিলে বুধ আদিত্য, ঠিক আছে তো? মানে আচ্ছা, পলান্ন, এটা দ্বন্দ্ব সমাস। পল মিশ্রিত অন্ন, মাংস মিশ্রিত অন্ন মানে পোলাও যেটাকে বলা হয়, ঠিক আছে তো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শৈশব, এটা অনেকে শৈশব পর্যন্ত লিখে দেয়, না, এটা শৈশব হইতে, আবাল্য বাল্য হইতে, ঠিক আছে তো? অব্যয়ীভাব সমাস। মসি মাখা, মসি মানে কালি, তাহলে মসি মাখা মসি মাখা কালি মাখা, ঠিক আছে? এটা অলুক তৎপুরুষ সমাস। কৃদন্ত, কৃত অন্তে যাহার, বহুব্রী, লাস্টে যে যাহার আছে বহুব্রী সমাস। দেখো মিসলেনিয়াস এসেছিল 2003-এ। বুকে পিঠে, বুকে ও পিঠে দ্বন্দ্ব সমাস। কলা বেচা, কলাকে বেচা কর্মতৎপুরুষ। স্বর্ণাক্ষর, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধার। দেখো এখানে ন্যায় মাঝে আছে কিন্তু এখানে অক্ষর ঢুকে গেছে, এখানে একটা শব্দ আছে, ঠিক আছে তো? তাই জন্যে এটা কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় হলো। আচ্ছা, নীল বরণ, নীল বরণ যাহার বা নীল বর্ণ হলে নীল বর্ণ যাহার, বহুব্রী সমাস। অস্থির, নয় স্থির অস্থির, নন তৎপুরুষ সমাস। ঘনশ্যাম, ঘনর মতো শ্যাম বা ঘনের ন্যায় শ্যাম, ঘনর ন্যায় শ্যাম, মাঝে ন্যায় আছে উপমান। যশ লিপ্সা, যশের লিপ্সা সমন্ত তৎপুরুষ। যশের নিমিত্ত লিপ্সা, সেটা হলে নিমিত্ত তৎপুরুষ, ঠিক আছে তো? এইভাবে হবে। নরাধম, নরের অধম, ঠিক আছে তো? সমন্ত তৎপুরুষ সমাস। আচ্ছা, নরের অধম যে, তখন ওই যেত উপপদ তৎপুরুষ সমাস। যদি লাস্টে যে হতো, যদি যে নরের অধম যে বা যিনি, তখন ওই যেত উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে তো? ধর্মকর্ম, দেখো ধর্ম কর্ম এটা দ্বন্দ্ব সমাস হয়। এই ধর্মের নিমিত্ত কর্ম করো নিমিত্ত তৎপুরুষ হবে, আর ধর্মমূলক কর্ম করলে মধ্যপদলোপী কর্ম হবে। এই তিনটেই হবে, তিনটেই ঠিক কিন্তু। আচ্ছা, কিন্তু তোমাকে যে অনুযায়ী সেন্টেন্স যদি বলতো, সেন্টেন্স অনুযায়ী কিন্তু তখন কিন্তু হয়, সেন্টেন্স অনুযায়ী। আর বাক্যটা পড়ে বুঝতে হবে যে কী বলতে চেয়েছে, মানে ওখানে ধর্মকর্মটা কী বলতে চেয়েছে, ঠিক আছে? সেটা বললে বুঝতে পারবে। অনেক সময় সেন্টেন্স দিলে ওইটা পড়ে বুঝতে হবে যে কোন সমাসটা করবো আর কি, এটা কিন্তু খেয়াল রাখবে। মধ্যবিত্ত, মধ্য যে বৃত্ত, ঠিক আছে তো? সেটা সাধারণ কর্মধারায়। আর মধ্যবিত্ত যার, যার কম টাকা পয়সা আছে আর কি, বহুব্রী সমাস। ক্লার্কশিপ 2009 দেখো এসেছিল। নগণ্য, নগণ্য, নয় তৎপুরুষ। গণ্ডগ্রাম, গণ্ড যে গ্রাম, গণ্ড মানে বর্ধিষ্ণু মানে বাড়ছে আস্তে আস্তে, গণ্ড যে গ্রাম, গণ্ডগ্রাম সাধারণ কর্মধারায়। রাজধানী, রাজার ধানী, রাজধানী সমন্ত তৎপুরুষ। আদব কায়দা, আদব ও কায়দা দ্বন্দ্ব সমাস। কৃদন্ত আগেই করলাম, কৃদন্তে যাহার, অনেক সমাস রিপিট হবে, বহুব্রী সমাস। হাট বাজার, হাট ও বাজার দ্বন্দ্ব সমাস। নাতি দীর্ঘ, নয় দীর্ঘ নাতি দীর্ঘ, নয়, এটা এখানে বানানটাই ভুল লিখে দিয়েছি, এটা ন আর ইয় হবে, নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। পঞ্চটা এখানে লিখতে পঞ্চ, এটা এখানে এটা ইয়ে হবে, এটা স্পেস হবে, স্পেসটা পড়েনি। পঞ্চ ব্র্যাকেটে লিখবে 5, ব্র্যাকেট ক্লোজ করলে লিখবে বটের সমাহার, এভাবে লিখবে পঞ্চ বটের সমাহার, এটা দ্বিগু সমাহার, এটা দ্বিগু সমাস। যখনই তোমাকে এরকম সমাহার দিয়ে উত্তর আসবে, সমাহার দিয়ে আসলেই এটা হচ্ছে দ্বিগু, সমাহার থাকলে দ্বিগু হয়, ঠিক আছে? সংখ্যাবাচক হলে সবসময়, যেমন ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার। দশানন, 10 আননের সমাহার, ঠিক আছে তো? এইভাবে আট চালার সমাহার, এইভাবে লেখে। আচ্ছা, সিংহাসন, সিংহ লাঞ্ছিত আসন, মধ্যপদলোপী কর্মধারা। সিংহ লাঞ্ছিত আসন, এটা বইতে আছে বামনদেবে। আমরা মাধ্যমিকের সময় পড়ে এসেছিলাম সিংহ চিহ্নিত আসন, মানে যে আসনটাতে সিংহ দিয়ে দাগ কাটা হয়, সিংহ চিহ্নিত। আকর্ণ, কর্ণ পর্যন্ত আকর্ণ। মিঠে করা, মিঠে অথচ করা কর্মধারয় সমাস। পথসভা, পথে অনুষ্ঠিত সভা, মধ্যপদলোপী কর্মধারয়।
শতাব্দী, শত অব্দের সমাহার দ্বিগু সমাস। দেখো আবার সমাহার এসছে, এটা দ্বিগু সমাস হবে। বৌভাত, বউয়ের দ্বারা ভাত পরিবেশনের যে উৎসব, এটা হচ্ছে মধ্যপল্লবী কর্মধারায়। এই বইয়ের আগে একটা কাজ করবে, নতুন লিখে ব্র্যাকেট দিয়ে দেবে, মানে নতুন বইয়ের দ্বারা যেটা হয় ভাতটা দেয় বউ ভাত বলা, বউয়ের আগে নতুন লিখে দেবে একটা। আচ্ছা, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ বা হাতে হাতে যে লড়াই, হাতাহাতি। ব্যতিহার বহুব্রী সমাস। শোকাকুল, শোক দ্বারা আকুল, করণ তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া কর্তৃক হলে তখন করণ তৎপুরুষ হয়, ঠিক আছে তো। ঘরে বাইরে, ঘরে ও বাইরে দ্বন্দ্ব সমাস। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, ঠিক আছে তো, যিনি রাজা তিনি ঋষি, কর্মধারয় সমাস। নদীমাতৃক, নদীমাতৃক হচ্ছে নদী মাতা যার, ঠিক আছে, বহুব্রী সমাস। প্রতিদিন, দিন দিন হতে পারে বা দিনে দিন হতে পারে, দুটোতেই হতে পারে, দুটোই ঠিক, অব্যয়ীভাব সমাস হবে এটা, ঠিক আছে। তেল নুন করি, তেল নুন ও করি দ্বন্দ্ব সমাস। স্বর্ণাক্ষর আগেও করেছি, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর, মধ্যপদলবী কর্মধারায়। গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর। মতান্তর, অন্যমত, মতান্তর, এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, সপ্তাহ, সপ্তাহ হচ্ছে সপ্ত বা 7 অহের সমার, অহ মানে দিন, এটা দ্বিগু সমাস। কানাকানি, কানে কানে যে মন্ত্রণা বা কানে কানে যে কথাবার্তা, তা লিখলেও হবে ব্যতিহার বহুব্রী সমাস। বা কানে কানে যে পরামর্শ, সেটা লিখলেও হবে। মন্ত্রণা, পরামর্শ যা লিখবে তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই, এটা ব্যতিহার বহুব্রী। আগে যেমন ছিল লাঠালাঠি, ছিল এই যে এখানে ছিল হাতাহাতি, এটা ব্যতিহার বহুব্রী। এই যে লাঠালাঠি হলেও একই হবে, লাঠালাঠি, কানাকানি, চুলোচুলি, চুল টেনে টেনে যুদ্ধ, হ্যাঁ, সেটাও হবে। আচ্ছা, পাদপ, পা দিয়ে পান করে যে, লাস্টে যে হলে উপপদ তৎপুরুষ হয়। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ, অব্যয়ীভাব সমাস। আচ্ছা, দ্বিজ, দুইবার জন্মগ্রহণ করেছে যে, উপপদ তৎপুরুষ সমাস। পলান্ন আগেও করেছি, পল মিশ্রিত অন্ন, মধ্যপদলবী কর্মধারায়। বেঈমান, নেই ইমান, নং তৎপুরুষ। নেই ইমান যার যদি করো তাহলে বহুব্রী সমাস হয়ে যাবে। কুশীলভ, কুশলভ দ্বন্দ্ব সমাস। গিরিশ, গিরিতে শয়ন করেন যিনি, গিরিশ মানে হচ্ছে মহাদেব, আর রয় দীর্ঘি তালিবস্যা, ঠিক আছে তো। যদি এটা হয় গিরিদের প্রভু মানে পর্বত, মানে পর্বতের সেরা পর্বত যেটা বলে সেটা হচ্ছে হিমালয়। গিরিশ মানে হচ্ছে কিন্তু হিমালয়। গিরিশ মানে মহাদেব, এটা মানে মহাদেব, গিরিতে শয়ন করেন যিনি বা শিব। কালসাপ, কালসাপ নিত্য সমাস। এক গুয়ে, এক গো যার, বহুব্রী সমাস, লাস্টে যার আছে বহুব্রী। ছায়া, সুনিবিড়, সুনিবিড় যে ছায়া সেটা হচ্ছে, সুনিবিড় যে ছায়া সেটা হচ্ছে সুনিবিড়, ছায়া সুনিবিড়, কর্মধারয় সমাস। আইসিডিএসে কি ছিল দেখো, শ্বেত চন্দন, শ্বেত যে চন্দন, কর্মধারয় সমাস। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, ব্যতিহার বহুব্রী। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, অব্যয়ীভাব সমাস। মেঘাচ্ছন্ন, মেঘ দ্বারা আচ্ছন্ন, করণ তৎপুরুষ। আবার এটা হয় মেঘে আচ্ছন্ন হবে, অলোক তৎপুরুষ, মেঘে আচ্ছন্ন, এটা হলো হবে। শতাব্দী, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। আমরা এরপর নেক্সট দিনকে শুদ্ধ অশুদ্ধ বা বানান সংশোধন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে পদ পরিবর্তন, পদান্তর, এগুলো করে নেব। আর সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ আর বিপরীত শব্দ, এই পার্টটা করে নিয়ে আমরা আমাদের ব্যাকরণের পার্টটা মোটামুটি কমপ্লিট করে দেবো, ঠিক আছে তো। তারপরে ডেসক্রিপটিভ পার্ট নিয়ে আলোচনা হবে, ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ সিএ, আর তোমার বাংলা ইংলিশের যে ডেসক্রিপটিভ পার্টটা সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকের মতো এটুকুই থাকলো।